হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রভুর দয়ায় সবাই ভালোই আছেন। আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হয়েছে যে সৃষ্টিকর্তা ঈশ্বর দয়া না করলে কিছু হয় না। মানে যে প্রভু সেই ঈশ্বর। সুতরাং প্রভু যদি দয়া না করে, মানে ঈশ্বর যদি দয়া না করে, আমাদের জীবনে কিন্তু আয় উন্নতি মানে কোনো দিকে কোনো কাজ সম্পন্ন হবে না। সবই কিন্তু তার ইচ্ছা। উপরওয়ালার ইচ্ছা ছাড়া, তার দয়া করুণা আশীর্বাদ ছাড়া কোনো কাজ সফলতা হয় না। তার উপরে কিন্তু আমাদের জীবনের সব কিছু কিন্তু নির্ভর করে। তিনি কিন্তু আমাদের জন্ম দিয়ে পৃথিবীর বুকে পাঠান এবং তার হাতেই কিন্তু আমাদের জীবন কাটি, মরণ কাটি। কিন্তু আমরা যখন গভীর সংকটে বিপদে পড়ি, সৃষ্টিকর্তা ঈশ্বর মানে প্রভুরে কিন্তু কাছে শরণাপন্ন হই যে, হে প্রভু, হে ঈশ্বর, আমি কিন্তু গভীর সংকটে বিপদে পড়েছি। তুমি আমাকে উদ্ধার করো, পরিত্রাণ করো, রক্ষা করো। তুমি ছাড়া উদ্ধার নেই, তুমি ছাড়া রক্ষা নেই। তুমি আমার জীবনের মালিক, তুমি আমার সর্বসর্বা। সুতরাং প্রভুর কাছে এই রকম ভাবে প্রার্থনা করলে একটা মানুষ যেরকম উদ্ধার পায়, ঠিক তেমনি সৃষ্টিকর্তা ঈশ্বরের কাছে কিন্তু প্রার্থনা দ্বারাই চাওয়া পাওয়া থেকে কখনো বঞ্চিত হয় না। মন প্রাণ অন্তর হৃদয় দিয়ে কেউ যদি প্রভুর কাছে মানে ঈশ্বরের কাছে প্রার্থনা করে, সে অবশ্যই পাবে। সে জীবনে প্রতিষ্ঠিত হবে, সফলতা লাভ করবে এবং অনেক ধনবৃদ্ধি সঞ্চয় করতে পারবে। হালেলুয়া। তাই প্রভু কহেন যে এই পৃথিবীতে ধন সঞ্চয় করো না, এখানে পোকায় কাটে, মরিচে পড়ে, নষ্ট হয়ে যায়। মানে এখানে যদি ঘরে কোথাও যদি আমরা টাকা পয়সা রেখে দিই, সেগুলো কিন্তু পোকায় কাটবে, মরিচে ধরে, নষ্ট হয়ে যায়। আবার চোরে শিং কেটে চুরি করে। হ্যাঁ, মাটির ঘর হলে শিং কেটে কিন্তু চোর এসে চুরি করে। তোমরা বরং স্বর্গে নিজেদের জন্য ধন সম্পদ সঞ্চয় করো, সেখানে পোকাও কাটে না, মরিচও পড়ে না, আর চোরেও কিন্তু শিং কেটে চুরি করতে পারে না। মানে যেখানে তোমার ধন, সেইখানে তোমার মন থাকবে। এ কথা স্বাভাবিক। যেখানে মানুষের টাকা পয়সা থাকে, মানুষের মনটাও কিন্তু ঠিক সেই দিকেই থাকে। সুতরাং স্বর্গের ঈশ্বরের রাজ্যে যদি আমরা ধন সঞ্চয় করি এবং সেখানে দান ধ্যান করি, আমরা কিন্তু সেই স্বর্গের ঈশ্বরের দিকেই আমাদের নজরটা থাকবে। সবই তার ইচ্ছা, তার লীলা। সুতরাং ঈশ্বরের উপরে ভরসা করে যে চলতে থাকবে, তার জীবনে অভাব অনটন দুঃখ কষ্ট বা কোনো রোগ ব্যাধি কখনো কোনোদিন হবে না। প্রভুর আশীর্বাদের ফলেই কিন্তু আমরা খেয়ে পড়ে বেঁচে আছি। প্রভু যদি আশীর্বাদ না করে, আমরা কিন্তু মুখ থুবড়ে পড়ে যাব, নানা রকম রোগগ্রস্ত হয়ে পড়ব এবং বিপদের সম্মুখীন হব। তাই প্রভু, তুমি আমাদের রক্ষা করো, পরিত্রাণ করো, উদ্ধার করো। তোমার আশীর্বাদের ফলেই আমরা যেন খেয়ে পড়ে আজীবনকাল বেঁচে থাকতে পারি। তুমি স্বর্গ নিবাস থেকে আমাদেরকে দোয়া করো, মানে আশীর্বাদ করো। এই রকম ভাবে কেউ যদি চলতে থাকে এবং প্রভুর কাছে প্রার্থনা দ্বারা, সে অবশ্যই জীবনে প্রতিষ্ঠিত হবে এবং জীবনে একটা জায়গায় সাইন করতে পারবে। হালেলুয়া। তো প্রভু ছাড়া আমাদের উদ্ধার নেই। প্রভু ছাড়া আমরা কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হতে পারবো না। তার হাতেই আমাদের জীবনের সব ভার চাওয়া পাওয়া সব কিছু তুলে দিতে হয়। তাহলেই কিন্তু আমরা অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো, জীবনে প্রতিষ্ঠিত হতে পারবো এবং একদিন অনেক বড় হতে সাহায্য করবে স্বয়ং প্রভু। হালেলুয়া। তাই আজকের কন্টেন্টটা এই যে ঈশ্বর দয়া না করলে কোনো কিছু হয় না। তার উপরে কিন্তু জীবনের ভার চাওয়া পাওয়া সব কিছু চাপিয়ে দিতে হয়। তাহলে কিন্তু তিনি আমাদের পথ দেখিয়ে নিয়ে যাবেন। কারণ ঈশ্বরই একমাত্র পথ। তোমরা এ পথেই চলো, তাহলে জীবনে আমরা প্রতিষ্ঠিত হতে পারবো, জীবনে সাইন করতে পারবো। ঈশ্বর একমাত্র পথ বলতে তার ধর্মপথে চলতে বলছি। ধর্মপথ বেঁচে থাকার পথ, অধর্মের পথ মৃত্যুর পথ। সুতরাং প্রভু বলেন, তোমরা মন ফিরিয়ে বাঁচো। কিসের প্রতি? ধর্মের প্রতি। ধর্মপথ মানুষকে অনেক উঁচুতে নিয়ে যায়, মানে বেঁচে থাকতে সাহায্য করে। আর অধার্মিকগণ যারা অধর্মের পথে চলে, লোকের ক্ষয়ক্ষতি, চুরি ছিনতাই, নানা রকম ক্ষয়ক্ষতি করে, তারা কিন্তু বেশি দিন পৃথিবীতে লাস্টিং করতে পারে না।
সবই ঈশ্বরের আশীর্বাদ এবং অভিশাপের ফলেই কিন্তু হয়। হালেলুয়া। তাহলে আজকের কন্টেন্ট এই পর্যন্ত। সবাইকে জয় যিশু। ভিডিওটা একটু ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন, এর থেকে ভালো ভালো ভিডিও কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। আর প্রভুর কাছে মিনতি প্রার্থনা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের জীবনে প্রভুর যেন ঈশ্বরের আশীর্বাদের ফলে আপনাদের রোগ ব্যাধি, সমস্ত দুঃখ কষ্ট অভাব থেকে যেন প্রভু আপনাদের সুস্থতা রাখে। ধন্যবাদ।